হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের অফ ডে ছিল, স্কুল তারপরে হচ্ছে পড়ানো। আজকে শনিবার, তো শনিবারে হচ্ছে আমি আজকে পড়াবো না, আর স্কুল তো শনিবারে বন্ধই থাকে। তো সেই জন্য আজকে আমি আমার ছেলেকে নিয়ে ফুড স্পন্ডে চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে উত্তরাতে, একদম মেট্রোতে করে হচ্ছে উত্তরার লাস্ট স্টপেজে নামতে হয়। তো সেখানে নামলেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমাদের ওই মেট্রো রেল থেকে হচ্ছে 5-7 মিনিট লাগবে যে হেঁটে যদি আমরা আসি এই রেস্টুরেন্টটাতে। তো এটার নাম হচ্ছে ফুড স্পন্ড। তো ভেতরে বন্ধুরা অসাধারণ একটা জায়গা। তো দেখতে থাকুন আমার ভিডিওতে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেস্টুরেন্টটাতে হচ্ছে একটা সুন্দর নিয়ম, এটা হচ্ছে জুতোটা আমরা ভেতরে নিতে পারবো না। এখানে আমাদেরকে জুতো খুলে বক্স আছে, বক্সে রেখে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। তো এই যে আমরা ভেতরে ঢুকে গেলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিদিকে হচ্ছে মাছ আর মাছ। একদম অসাধারণ সুন্দর একটা প্লেস। একদম মনে হচ্ছে যে আমরা পুকুর পাড়ে বসে আছি, পুকুর পাড়ে বসে বসে মাছগুলো দেখছি, এরকম লাগছে। তো অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মাছ আর মাছ। আর মাঝখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বসার, সেটা হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়ার জন্য। তো আমরা রেস্টুরেন্টে হচ্ছে খাবো, ওই মাঝখানের জায়গাগুলোতে বসে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো আমরা হচ্ছে প্লেস খুঁজতেছিলাম আমরা কোথায় বসবো। আমার ছেলে তো মহা খুশি, মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কতটা খুশি। আর এটা হচ্ছে 2টা ফ্লোর নিয়ে, ফার্স্ট এবং সেকেন্ড। তো আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, মানে একতলায়, আর ওপরে হচ্ছে 2 তলা। তো 2 তলাতেও আমরা যাব। আমি আগে উপরের যাওয়ার আগে নিচের একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এই যে মাছগুলো কি সুন্দর। আর এখানে হচ্ছে বিশেষ করে যারা বাচ্চা, তাদেরকে নিয়ে আসার জন্য পারফেক্ট একটা প্লেস। আমার মনে হয় বাচ্চারা হচ্ছে অনেক খুশি হয় এই সব জিনিসগুলো দেখে। তো এই যে সে তো মহা খুশি, একা একাই সে উপরে চলে যাচ্ছে। তো আমি আগে নিচটাকে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে উপরে যাব ভেবেছিলাম, কিন্তু ছেলেটার জন্য আর পারা হলো না। তো আমাকেও সাথে সাথেই যেতে হচ্ছে, কারণ বাচ্চাদেরকে একা ছাড়া একদমই ঠিক না। কখন কি হয় সেটা বলা যায় না, কারণ ওদের হাত পা এত চলে। আর আমার ছেলে বিশেষ করে, তার হাত পা সারাক্ষণই চলতে থাকে, মানে সে যে ব্যথা পাবে বা কিছু সেই ভয়টা তার নেই। তো এই যে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ও মানে মাছগুলো পেয়ে কতটা খুশি। তো আমাদের বসার জন্য জায়গা আমরা উপরে পাচ্ছিলাম না, তো সেই জন্য হচ্ছে আমরা একটু ওয়েট করছিলাম যে আমাদেরকে জায়গা দিলে তারপরে আমরা বসবো বন্ধুরা। তো এইদিকে হচ্ছে একজন মাছকে খাবার দিচ্ছিলেন, তো আমার ছেলে আবার সেটা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অনেক ভালো লাগছিল, আসলে অসাধারণ সুন্দর একটা মুহূর্ত, যা বলার মতো না। তো এই যে তারপর হচ্ছে আবার উপরে আমরা জায়গা পাচ্ছিলাম না দেখে একটু নিচে ঘুরতে আবার চলে আসলাম বন্ধুরা। তো উপর থেকে নিচের ভিউটাকে অসাধারণ সুন্দর লাগে। আর পানির কালারটাও দেখতে পাচ্ছেন, লাইটের কারণে পানির কালারটা জাস্ট ওয়াও লাগছে। একদম মনে হচ্ছে নীল রঙের পানি। আসলে কিন্তু পানির কোনো কালার নেই, এটা হচ্ছে লাইটের কারণে এরকম বোঝা যাচ্ছে, যে এরকম লাগছে যে পানির কালারটা নীল নীল টাইপের। এত সুন্দর করে সব কিছু সেট আপ করেছে, আলহামদুলিল্লাহ, দেখে খুবই ভালো লাগছে। ফুড স্পন্ড, ওদের এখানে একটা লোগো ছিল। তো এই যে আমার ছেলে মাছ কীরকম করে সেটা মুখ দিয়ে সে করে দেখাচ্ছিল। তো এই যে ওদের হচ্ছে ভিজিটিং কার্ড এটা বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের বসার জায়গাটা পেয়ে গিয়েছি ফাইনালি। তো আমরা হচ্ছে ওয়েটিং রুমে বসেছিলাম। তো আমাদেরকে ডেকে তারপরে কয়েকজন আমরা জিজ্ঞেস করে তারপর আমাদেরকে এই প্লেসটা দিয়ে দিল ভাইয়ারা। তো ওনাদের সার্ভিসটাও অনেক ভালো, আলহামদুলিল্লাহ।
মানে আমাদের কি লাগবে, কি মানে কি প্রয়োজন সেটা ওরা বারবার জিজ্ঞেস করছিল আর বলছিল যে আমাদেরকে ওয়েট করার জন্য। তারা জায়গাটা খালি হলেই তারপরে আমাদেরকে টেবিল আর কি দিবে। তো এখানে অনেক ভিড় ছিল, কারণ অনেকেই এসেছিল সেই জন্য। তো বিশেষ করে আমরা মানে শুক্রবার দিন বা সরকারি কোনো ছুটিতে যাইনি। তো শনিবার দিন হচ্ছে সব কিছু বন্ধ থাকে না, তো আমরা শনিবার দিন গেলাম, তাই একটু একটু ভিড় ছিল। আর যদি আমরা একদম অফ ডেগুলোতে যেতাম তাহলে তো মনে হয় জায়গাই পাওয়া যেত না। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তো এদিকে আমি হচ্ছে আবার মোবাইল দিয়ে ভিডিও করছিলাম মাছের। তো খুবই সুন্দর একটা জায়গা। আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রত্যেকেই হচ্ছে খালি পায়ে, কেউই স্যান্ডেল পরেনি, কারণ এখানে হচ্ছে বিশেষ করে মাছেদের জন্য এই কাজটা করা। কারণ এরা হচ্ছে ওপেন একদম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে, আমরা হাত দিলেই কিন্তু ওদেরকে ধরতে পারি। তো সেই জন্য বিশেষ করে যাতে মাছের হচ্ছে পানিতে ধুলোবালি না যায় বা মাছের গায়ে যদি ধুলোবালি না যায়, সেই জন্যই মূলত আমাদেরকে জুতোটা খুলে বাইরে রেখে আসতে বলা হয়েছে বা আমরা রেখে এসেছি। তো এইদিকে আমরা বসে হচ্ছে খাবারের অর্ডারটাও দিয়ে দিই। তো খাবার আস্তে আস্তে এদিকে আমি ভিডিও করছিলাম আর মাছদেরকে দেখছিলাম, আর আমার ছেলে তো একা একা খেলা করছিল মাছেদের সাথে। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আসলে আমার সময়টা আজকে কত ভালো কাটছে। এই ফিশগুলো কি বলবো, প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন রকমের সুন্দর, আর প্রত্যেকটার কালারই মানে অসাধারণ সুন্দর। তো এইদিকে আমার ছেলেটা হচ্ছে একটু ওয়াশরুমে গিয়েছিল, সেজন্য আমি একা একা ভিডিও করছিলাম। তো সে হাত ধুবে, হাতে ময়লা লাগিয়ে ফেলেছিল, সেই জন্য তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলেই দেখতে পাবেন যে সে কত সুন্দর করে মাছগুলোর সাথে খেলা করছে। আর মাছগুলো হচ্ছে আমার সামনে এসেছিল, সে ভেবেছিল, মানে প্রত্যেকেই ভেবেছিল হয়তো আমি খাবার দিব, কিন্তু আমার কাছে এখন কোনো খাবার ছিল না। তো একটু পরেই ভাইয়ারা হচ্ছে খাবার এনে দিবে মাছেদের। তো সেই খাবারটাই হচ্ছে আমার বাচ্চা দিবে আর ওদের সাথে খেলা করবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখনই হাত দিচ্ছিলাম ওরা ভাবছিল আমার হাতে খাবার আছে, সেই জন্য তারা আমার কাছে চলে আসছিল অনেকগুলো, কিন্তু আমার হাতে কোনো খাবার ছিল না। আমি এমনি ওদেরকে মানে ডাকার জন্যই হাত দিচ্ছিলাম পানির ওপরে। আসলে এত সুন্দর একটা প্লেস আমাদের ঢাকাতে, এবং মানে মেট্রোতে গেলেও আসলে সময়টা অনেক কম লাগে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় আমাদের কেটেছে এখানে। খুবই ভালো লেগেছে যে আপনাদের সাথে মানে বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এই যে ওনার হাত ধোয়া শেষ, তো চলে এসেছে মাছেদের কাছে। তো সে আমাকে বলছিল যে মাছের খাবারের কথা, তো একটু পরেই একটা ভাইয়া আমাদেরকে মাছের খাবার এনে দিয়ে যাবেন। তো সে খেলা করছে, আর আমাদেরকে হচ্ছে এখানে ঢোকার সাথে সাথেই বলে দেওয়া হয়েছিল যেন আমরা কেউই পানিতে হাত না দিই। পানির ভিতরে হচ্ছে কেমিক্যাল দেওয়া আছে মাছের জন্য। তো সেই জন্য আমার ছেলে আলহামদুলিল্লাহ একটু হাত দেয়নি, আমিও সেই সাথে পানিতে হাত দিইনি, যেহেতু এটা নিষেধ বলা হয়েছে আমাদেরকে। তো সেজন্য আমরা এই কথাটা ওনাদের অবশ্যই অবশ্যই শোনার চেষ্টা করব। তো শুনেছি আলহামদুলিল্লাহ, আমার ছেলেটাও মাশাআল্লাহ লক্ষ্মী ছিল, তো সেও হাত দেয়নি পানিতে, দূর থেকেই খেলা করছিল আর দেখছিল। তো খাবার অলরেডি ভাইয়া আমাদেরকে দিয়ে গিয়েছিল। তো এই যে আমার ছেলে একটু একটু করে খাবার দিচ্ছিল। একটু অসাবধানতার কারণে আসলে আমার ছেলের হাত থেকে খাবারের বাটিটা পড়ে যায় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো খাবারের বাটিটা পড়ে যাওয়ার সাথে সাথে পানির নিচে চলে যায়, যেটাকে আমি আর উঠাতে পারি না, কারণ পানিতে হাত দেওয়া নিষেধ ছিল। তো আমার ছেলের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো বারবার বলছিল যে আঙ্কেল বকা দিবে বকা দিবে, খাবারের বাটিটা পড়ে গিয়েছে। তো আমি ওকে অনেক মানে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলাম যে না, আঙ্কেলরা বকা দিবে না, ওনারা পরে আমরা চলে গেলে হচ্ছে বাটিটা উঠিয়ে ফেলবে। তো এই যে অনেকগুলো মাছের ঝাঁক এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। খাবারের কারণে আমার ছেলে হচ্ছে মাছদের খাবার দিচ্ছিল। তো
তো সেই জন্য একসাথে এতগুলো মাছ চলে এসেছে। তো ওদেরকে দেখতে আসলে কতটা কিউট লাগছে বন্ধুরা, সেটা আপনারাই মোবাইলের ভিতরে দেখতে পাচ্ছেন, বাট মোবাইলের চেয়ে আমরা যখন বাস্তবে সামনাসামনি দেখেছি তো আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে বন্ধুরা। তো আপনারা যারা ঢাকাতে থাকেন তারাও আসলে চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে এমন সুন্দর সুন্দর প্লেসে ঘুরে বেড়ানোর জন্য। এতে করে বাচ্চাদের মনটা অনেক ভালো থাকে আর অনেক সুন্দর একটা সময় কাটে বাচ্চাদের সাথে, আমি মনে করি বন্ধুরা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনাদের কাছে এই মাছগুলোকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, খাবার দেওয়ার সাথে সাথেই ওরা হচ্ছে একজন আরেকজনের গায়ের উপর দিয়ে উঠে খাবার খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মানে একরকম বলা চলে যে ওরা আসলে মারামারি করছে খাবারের জন্য। তো একটু একটু করে খাবার আমি দিতে বলেছিলাম, কারণ শেষ হয়ে গেলে তো আর পাবে না ও খাবার। তো আমি বলেছিলাম যে আমরা যখন বের হয়ে যাব তখন আবার তুমি খাবার দিতে পারবা, সেজন্য সবগুলো দিয়ে শেষ করে ফেলো না, একটু কিছু রেখে দিও। সেটা আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম। তো আমি হচ্ছে ওদের একটু ছবি নিচ্ছিলাম বন্ধুরা। একসাথে এতগুলো মাছ আসলে আমি দেখিনি কখনো। তো আজকে ফার্স্ট টাইম আমার এখানে আসা, এবং ফার্স্ট টাইমের অনুভূতিটা আসলে অন্যরকম, যেটা যে কোনো ক্ষেত্রেই বোঝানো যাবে না আসলে কতটা ভালো লাগে। আর এতগুলো মাছ একসাথে দেখলে আসলে ছবি তোলার লোভ সামলানো যায় না, সেই জন্য আমি ছবি তুলে রাখলাম বন্ধুরা। তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম যে খাবারটা নিয়ে আসলে আমরা খাবো। আমি হচ্ছে দুপুরে আজকে খাইনি, আমার ছেলেকে একটু কোনো রকম খাবার খাইয়ে তারপর নিয়ে এসেছি। তো দুপুরের খাবার না খাওয়ার কারণে আমার এখন একটু ক্ষুধা লেগেছে বন্ধুরা। একটু না বলতে গেলে আসলে প্রচুর ক্ষুধা লেগেছে আমাকে এখন। মানে রাতের খাবারটা আমি একবারে দুপুরটা রাতেরটা মিলিয়ে বলা চলে খেয়ে ফেলবো। তো সেই জন্য আসলে ওয়েট করছি খাবার আসার জন্য। আর হচ্ছে আমার ছেলে যে খেলা করছে মাছদের সাথে, তো আমিও হচ্ছে বসে বসে সেটা উপভোগ করছি। দেখেন ওরা কত বড় করে হাঁ করছে, হাঁ করেই আছে যে তারা খাবারের জন্য একদম হাঁ করে করে খাবারগুলো খাচ্ছে। আর একসাথে এতগুলো মাছ আসলে কতটা ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আসলে বলতে গেলে বাচ্চারা একটা খেলাধুলার জায়গা, মানে বিনোদনের জায়গা পায়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই দিকে আমাদের খাবারটাও চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটা আসতে একটু সময় লাগবে। তো এই ফ্রাইড রাইসের মধ্যে ছিল এটা পর্ন উইথ চিকেন ফ্রাইড রাইস। তো আর হচ্ছে চিকেন নিয়েছিলাম আমি, আর বেশি কিছু আজকে অর্ডার করিনি। আর ওইদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আসবে, কারণ হচ্ছে খেতে পারবো না সেই জন্য। কারণ আমি ইদানিং হচ্ছে একটু কম খাবার খাই, আর মানে কম খাবার খাওয়ার চেষ্টা করি বন্ধুরা, সেজন্য আমি আর তেমন কিছু অর্ডার করিনি আজকে। খেতে পারবো না সেই কারণে। আর আমার মানে খেতে না পারলে যে পার্সেল নিয়ে যাওয়া, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। কারণ উত্তরা থেকে আমি ঢাকার এই পারে আরেক প্রান্তে খাবার বয়ে নিয়ে আসবো, এটা আমার কাছে ভালো লাগবে না। তো সেই জন্যই আমি আজকে বেশি কিছু অর্ডার করিনি, যাতে আমরা খাবারটা এখানে বসেই ফিনিশড করে ফেলি। সেই জন্য যতটুকু পরিমাণ আমরা খেতে পারবো ঠিক ততটুকু পরিমাণে আমি খাবার মানে অর্ডার করি, এর বেশি একটুও না। তো এইদিকে ওনার খাবার চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই, উনি এটা খাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার ছেলে, মাশাল্লাহ। আর আমার খাবারটা রাইস আর চিকেন আমি খাচ্ছি বসে বসে, আর আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমাদের অসাধারণ মুহূর্ত। আমার ছেলে হচ্ছে তেমন কিছুই খায়নি, সে একটা চিকেন খেয়েছে আর একটা চিকেনের একটু খেয়েছে, সে কখনোই পুরো খাবার ফিনিশ করে না। আর ফ্রেঞ্চ ফ্রাইও সে পুরোটা কখনোই খেতে পারে না, অল্প একটু খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি অনেক কষ্টে খেয়েছি।
সে মানে খাবার দাবারের প্রতি তার অনেক অনীহা। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসা চলে এসেছি মেট্রোতে করে আবার। তো আসার সময়ের মানে ক্লিপটা আমি হচ্ছে নিতে পারিনি। তো আমি নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব বন্ধুরা, আসার টাইমের ভিডিওটা। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সেই জন্য আমি আর বেশিটা এটাতে দেইনি, আপলোড করিনি। তো আমি কতটা টায়ার্ড দেখতেই পাচ্ছেন, আমার ঘুম আসছিল বন্ধুরা। তো প্রচুর ঘুম পাচ্ছিল আমার। তো আমি এসে জাস্ট একটু বসে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো আমি হচ্ছে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘুমাবো। তো আমি এখনও আমার মেকআপটা তুলিনি আর ড্রেসও চেঞ্জ করিনি, যে মানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে, আর আপনাদের সাথে একটু গল্প করলাম বন্ধুরা। তো আজকে আমাদের ট্রিপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন বন্ধুরা। আর আজকে আমার এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি হালকা সিম্পল সাজি অনেক পছন্দ করি, আর আমি নিজে নিজে সাজতে খুবই ভালোবাসি। যতটুকু পারি, জানি হয়তো বা তেমন মেকআপ আমি করতে পারি না বা তেমন দক্ষ আমি না, তারপরেও আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে যতটুকু পারি সেটা আমার কাছে অনেক 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 শুকরিয়া। আমার প্রচুর ঘুম পাচ্ছিল, হাম আসছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমি সারাদিন অনেক জায়গায় ঘুরেছি, আমি এখন অনেক টায়ার্ড। তো এখন হচ্ছে আমি রেস্ট করব বন্ধুরা। তো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।